হাসা এবং হাসাতে পারা খুব ভালো কাজ, শরীর স্বাস্থ্যের জন্যও ভালো। হাসতে পারা বা হাসাতে পারাকে এক প্রকার সুস্থ ব্যায়াম বললেও ভুল বলা হয় না। হাসতে পারা এক প্রকার প্রাণায়াম, অর্থাৎ তুমি যদি মন খুলে হাসতে পারো তাহলে প্রাণায়ামের যে উপকার তার কিছুটাও পূর্ণ হয়। তাই হাসি কখনো খারাপ কিছু না, কিন্তু আমাদের মনে রাখতে হবে হাসির দুই প্রকার ভেদ আছে। এক প্রকার হাসি রয়েছে যে হাসির মধ্যে দিয়ে মানুষ তার দুঃখ, যন্ত্রণা, চোখের জলকে লুকিয়ে রাখে। এটা কিন্তু মস্ত বড় ভুল, এটা মস্ত বড় অন্যায়। আর এক প্রকার হাসি আছে যেখানে মনে হয় সেই মানুষের মধ্যে হাসির অনন্ত জ্যোৎস্না নেমেছে। এই হাসি সেই হাসতে পারে যার মধ্যে আনন্দ জেগেছে, সেই আনন্দের প্রকাশ ও বিতরণ ঘটছে হাসির মধ্যে দিয়ে। এই হাসির মধ্যেই রয়েছে অধ্যাত্ম, এই হাসির মধ্যেই লেগে থাকে মুক্তির ছোঁয়া, এই হাসিই এনে দেয় মোক্ষের ইঙ্গিত। দুঃখকে ভোলার জন্য কোনো কোনো মানুষ হেসে ওঠে কিংবা হাসাতে থাকে। এক্ষেত্রে হাসি প্রায় ঘুমের ওষুধের মতো, দুঃখকে কম করে নেওয়ার জন্য একটা উপায় মাত্র। একটু হেসে নিলে নিজেকে কিছুক্ষণের জন্য ভুলে থাকা গেল, নিজের সঙ্গেই নিজে একটু ছলনা করে নেওয়া গেল। আসলে মানুষ এতটাই দুঃখী যে সে চায় কোনো না কোনো বাহানা করে, কোনো না কোনো কারণ খুঁজে নিয়ে একটু হেসে নিতে। এভাবেই কিছুক্ষণ তো ভুলে যাওয়া গেল জীবনের সমস্যা, জীবনের হাজারো ঝঞ্ঝাট, বিষাদ, জীবনের তাপ উত্তাপ। এতে হয় কি, বেশ কিছু সময় তো এই স্মরণ থাকলো না যে আমি দুঃখী, আমি যন্ত্রণা কাতর। তাই দার্শনিক নিৎসে বলতেন, আমি হাসি এই জন্য যে আমি যেন না কাঁদি। অনেক ক্ষেত্রেই আমাদের অনেক কবির হাসির কবিতার পিছনে লুকিয়ে থাকে কান্না, দুঃখ, বেদনা। আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে, সত্য জগতের ক্ষেত্রে বলতে হয় এই হাসির থেকে কান্না ভালো, কারণ এক্ষেত্রে চোখের জল হয়ে উঠবে প্রামাণিক এবং সত্য, যা মনকে হালকা করবে। মিথ্যে হাসি সত্য কান্নার চেয়ে কখনোই মূল্যবান হতে পারে না। মিথ্যে কখনো মূল্যবান হয় না, সত্যিকারের কান্না অনেক মূল্যবান। কিন্তু মিথ্যে হাসি আসলে সেটা মিথ্যেই, মুখোশ পরে থাকা কখনোই যথার্থ নয়। যদি সত্যি সত্যিই তোমার মধ্যে রসের প্রবাহ আসে, গানের সুর আসে, তোমার ভিতর জীবনের উৎসব প্রকটিত হয়ে ওঠে, তোমার মধ্যে জীবনের সত্য অনুভব হয়, তাহলে হাসো, বাঁশি বাজাও। তখন তুমি যা করবে সবই কাব্য হয়ে উঠবে। তখন তোমার জীবন বাঁচার মধ্যে দিয়ে, তোমার জীবনের প্রতিটি প্রবাহের মধ্যে দিয়ে, তোমার ওঠা বসার মধ্যে দিয়েও ফুল ফুটে উঠবে। কবিতা যারা লেখে তারা জানবে, এক প্রকার কাব্য হয় যা জীবনের মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে, অনেকটা ফুল ফুটে ওঠার মতো, ফুলের সুবাস ছড়ানোর মতো। আর এক প্রকার কবিতা হয় যাকে টেনে হিচড়ে জোর করে লেখার জন্যই লেখা হয়। আমরা অনেকেই এভাবেই জীবন বাঁচি।
অনেক ক্ষেত্রেই কিছু এলোমেলো অপ্রাসঙ্গিক বক্তব্যকে মানুষের সামনে তুলে ধরে মানুষকে হাসানোর কোনো প্রয়োজন নেই। মনে রাখতে হবে, মানুষ যত দুঃখী হয়ে যায় ততই তার মধ্যে মনোরঞ্জনের প্রয়োজন বেড়ে ওঠে। কারণ একটাই, সেই দুঃখী মানুষ নিজেকে ভোলানোর জন্য একটা উপায় খুঁজে ফেলে। আসলে দরকার প্রকৃত সুখী হওয়া। আর সেই সুখের মধ্যে যদি উৎসব করে গান গায়, নাচে, কবিতা পড়ে, গান শোনে, সে তো অন্য ব্যাপার বা একটা ভালো উপায়। কিন্তু মানুষ যদি দুঃখ পেয়ে দুঃখের গায়ে মলম লাগানোর জন্য মনোরঞ্জনের আয়োজন করে, তাহলে সে হয়ে ওঠে একজন ঘাতকের মতো, খুনির মতো। এটা করা কখনোই যথার্থ হতে পারে না। এ এক প্রকার ড্রাগের নেশার মতো। তাই মানুষকে ড্রাগের নেশা না দিয়ে জাগরণের পথ দেওয়া দরকার। ঘুম পাড়ানি মাসি পিসির মতো ঘুমের ছড়া দিয়ে মানুষকে ঘুম পাড়িয়ে দিয়ে কোনো কৃতার্থতা নেই। ছোট শিশুদের নয়, আমাদের মতো বয়স্কদেরও কবিতা শুনিয়ে, গল্প শুনিয়ে, সিনেমা দেখিয়ে, পুরাণ শুনিয়ে এইভাবেই ঘুম পাড়িয়ে রাখা হয়। এসবই ঘুম পাড়ানি ছড়ার মতো, যা তোমাকে যেভাবেই হোক শুইয়ে ঘুম পাড়িয়ে রাখবে। যারা মিথ্যে মিথ্যে হাসে তারাও একইভাবে ঘুম পাড়ানি ছড়ার মতোই ঘুমিয়েই থাকতে চায়। কারণ তারা সান্ত্বনা খোঁজে, সত্য খোঁজে না। এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর, যে সত্যকে অনুসন্ধান করছে। মানুষ সান্ত্বনা খোঁজে, মানুষ চায় যেভাবেই হোক ঝঞ্ঝাট থেকে মুক্তি, যেভাবেই হোক কিছুক্ষণের জন্য জীবনের সমস্যা থেকে মুক্তি মিলে যাক। কিন্তু সমস্যা তো তার নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকে। সমস্যা সমাধানের একমাত্র মুক্তি সমাধি। সমস্যা মেটানোর এছাড়া আর কোনো উপায় ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। একমাত্র মন থেকে সরে যেতে শিখলেই দুঃখের মুক্তি ঘটে। মন থেকে সরে যেতে শিখলেই সমস্যার মুক্তি ঘটে। প্রকৃত সন্ন্যাস হলো তাই মন থেকে মুক্তি। মৌনতাকে অনুভব করার মধ্যে দিয়ে নিজের কাছে নিজের সাক্ষী হয়ে উঠতে হবে। সুখ দুঃখ, হাসি কান্না, সব রকম দ্বন্দ্বের সাক্ষী হয়ে উঠতে হবে। হাসি আসলে তাকেও সচেতনভাবে দেখতে শিখতে হবে। কান্না এলেও তাকেও সচেতনভাবে দেখতে শেখাই হলো সন্ন্যাস। সেক্ষেত্রে মনে রাখতে হবে, আমি চোখের জলও নই, আমি হাসিও নই। যে দেখছে সেই হলো আমি। এই সাক্ষীভাবেই স্থির হয়ে যেতে হবে। এই সাক্ষী অবস্থাতেই থাকার অবিরাম চেষ্টা আমাদের সেখানে পৌঁছে দেবে, যেখানে হাজার প্রদীপের রঙিন দীপাবলি, যেখানে আমাদের জীবন যেন শ্রাবণের ধারা। এবার তুমি গান গাও, কবিতা লেখো, যা খুশি করো, সবকিছু সৌন্দর্য একদমই আলাদা হয়ে যাবে। এই অবস্থায় যাওয়ার আগে পর্যন্ত তুমি কি গান গাইবে? কিভাবেই বা প্রকৃত হাসি আনবে? আগে ভিত তৈরি করে তারপর তো ঘর বানাবে। তাই উপরে উপরে কিছু করে কোনো লাভ হবে না। অন্তরের ক্ষত বাইরের সাধারণ মলম নিরাময় করে দিতে পারে কি? একটু ভেবে দেখো।